তো যারা উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয়। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, বন্ধুদেরকে শেয়ার করে দাও যাদের যাদের ফুল টিউশন দরকার। তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ফিলোসফির প্রজেক্ট। তো তোমরা দেখে নাও, এই প্রজেক্টটার নাম হচ্ছে স্বার্থানুমিতি ও পরার্থনুমিতি। যারা এখনও প্রজেক্ট লেখোনি তোমরা কিন্তু প্রজেক্টটা লিখে নেবে, ঠিক আছে? তো কোথা থেকে লিখতে হবে তোমরা দেখে নাও। প্রজেক্টের কাটছাট করার কিছুই নেই, এটা তো আর কোনো নোট না যে যত তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হবে। এটা প্রজেক্ট তোমাদেরকে বড় করেই লিখতে হবে। তো তোমরা প্রজেক্টটা দেখে নাও। স্বার্থানুমিতি ও পরার্থনুমিতি। তো ভূমিকা, এই যে এই সাইড থেকে লিখতে হবে, এই সাইড থেকে ভূমিকা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এই যে ভূমিকা থেকে লিখবে, এই সাইড থেকে লিখবে, ঠিক আছে? ভূমিকা। তোমার যদি বড় মনে হয়ে যায় তাহলে তোমার এতগুলো প্যারা করে লেখার দরকার নেই, ঠিক আছে? এখান থেকে শেষ হয়ে তারপর আবার এখানে শুরু হলো, এখানে শুরু হলো, এখানে শেষ হলো। ক্লিয়ার? এবার প্রকল্পের বিষয়, প্রকল্পের বিষয়, প্রকল্পের গুরুত্ব, যেভাবে পয়েন্ট আছে সেভাবে লিখবে। প্রকল্পটির উদ্দেশ্য, প্রকল্পটির উদ্দেশ্য। ক্লিয়ার? এখানে শেষ হলো। নেক্সট পেজ। এবার হচ্ছে দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব শেষ, এবার দ্বিতীয় পর্ব তথ্য সংগ্রহ, ঠিক আছে? তথ্য সংগ্রহ। তারপর হচ্ছে তথ্য সংগ্রহের মধ্যে এই সাইডটা না, কিন্তু এই সাইড থেকে শুরু হয়েছে, ঠিক আছে? শেষ হলো। তারপর তথ্য বিশ্লেষণ শেষ হলো। অনুমিতির ব্যুৎপত্তিগত অর্থ শেষ হচ্ছে। যেভাবে আছে সেভাবে লিখবে, কারণ এটা প্রজেক্ট, বড় করেই লিখতে হবে। যেভাবে আছে অনুমিতির লক্ষণ, পক্ষ সাধ্য হেতু, যেভাবে আছে সেভাবে লিখবে, ঠিক আছে? পক্ষ। এখানে শেষ হলো এই পেজের। এবার নেক্সট পেজ। সাধ্য হেতু, সাধ্য শেষ, হেতু। তবে যে ব্যাপ্তি ও ব্যক্তিগ্রহ, যেভাবে আছে সেভাবে লিখবে। এখান থেকে শেষ হলো। এবার চলো নেক্সট পেজ। অনুমিতির শ্রেণী বিভাগ, এখান থেকে নিচ আসছে, যে ভাগটা আছে সেটা লিখে দেবে। শেষ হলো। তারপর স্বার্থানুমিতি, পরার্থনুমিতি, আস্তে আস্তে পার্টগুলো আসছে। স্বার্থানুমিতি, এবার নেক্সট পেজ। এখান থেকে পরার্থনুমিতি, পঞ্চাবয়বী ন্যায়, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন, যেভাবে আছে সেভাবে লিখতে হবে, ঠিক আছে? এখান থেকে হলো। এবার নেক্সট পেজ। নিগমন যেভাবে আছে সেভাবে লিখতে হবে, হলো। তারপর হচ্ছে স্বার্থানুমিতি, পরার্থনুমিতি, পার্থক্যটা লিখতে হবে। তারপর সিদ্ধান্ত। তারপর তৃতীয় পর্ব, প্রকল্পটির সীমাবদ্ধতা, কৃতজ্ঞতা স্বীকার, ব্যাস শেষ। এই যে ছাত্রছাত্রীর স্বাক্ষর, এদিকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর, তারিখ, ব্যাস তোমাদের এই প্রজেক্ট কমপ্লিট। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, লাইক তো অবশ্যই করবে। মনে রাখবে, ইউটিউবে কারো ক্ষমতা নেই সম্পূর্ণ টিউশন ফ্রিতে পড়ার। তো যাদের যাদের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার
বোর্ডের পরীক্ষায় ফুল টিউশন ফ্রিতে পড়তে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।